5ই আগস্টের পর থেকেই কিন্তু একটি বাহিনী, যেটাকে আমরা বট বাহিনী হিসেবে জানি, তারা বিভিন্ন ধরনের বিএনপির এগেনস্টে আজেবাজে কথাবার্তা, বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে, যার সম্পূর্ণই মিথ্যা। রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে কিভাবে কোথায় দুর্নীতি হয়েছে, কিভাবে টাকা পয়সা লোপাট হয়েছে, কিভাবে টাকা পাচার হয়েছে, সবই কিন্তু আমরা জানি। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক যে বিএনপির বর্তমানে চেয়ারম্যান তারেক রহমান যে নিজেই বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, আমরা জানি যে আসলেই তার কাছে প্ল্যান আছে এবং বেশ কিছু জিনিস তিনি বলেছেন। যেমন একটি কথা আমি বলবো, স্বাস্থ্যক্ষেত্রে তিনি এমন কিছুই করতে চেয়েছেন, সেটি হচ্ছে যে সরকারি যে হসপিটালগুলো আছে সেখানে রোগী সংখ্যা অনেক বেশি থাকে, কিন্তু প্রতিষ্ঠিত নামকরা যে হসপিটালগুলো আছে সেখানে কিন্তু সিট সংখ্যা অনেক বেশি থাকে, চিকিৎসার মান উন্নত থাকে, কিন্তু রোগী কম থাকে। সেই মুহূর্তে উনি রাষ্ট্রীয়ভাবে ওই সমস্ত হসপিটালের কাছ থেকেই যৌথভাবে এমনভাবেই করবেন, যেমন দেখা যাচ্ছে ইউনাইটেডে কিডনি রোগী ডায়ালিসিস করা দরকার, সেখানে রোগী পাচ্ছে 100 সিট আছে, 100 জনকে ডায়ালিসিস দিতে পারবে ডেলি বা মাসে, বাট ওখানে মাত্র রোগী পাচ্ছে 50 জন। অন্যদিকে দেখা যাচ্ছে কুর্মিটোলা হাসপাতালে বা সরকারি একটা হসপিটালে 200 জন আছে মাসে, কিন্তু দিতে পারছে মাত্র 50 জন। এই যে বিভিন্ন উন্নত মানের হসপিটালগুলোতে যে সিটগুলো খালি থাকবে, সেখানে কিন্তু অল্প পয়সায় এবং মার্জিন একটা লাভে ওই সমস্ত হসপিটালগুলোই রোগীর চিকিৎসা দিবে, বাকি টাকাটা কিন্তু গভর্নমেন্টের খাত থেকে দেওয়া হবে, আর জনগণ তার ওই সরকারি খরচেই কিন্তু ওই ট্রিটমেন্টটা পেয়ে যাবে। এই ধরনের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমাদের হাতে আছে, নারী শিক্ষা হাতে আছে, কৃষক কার্ড হাতে আছে, ফ্যামিলি কার্ড হাতে আছে, বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমাদের অন্য ধরনের একটা বিষয় কিন্তু উনি নিয়ে এসেছেন সামনে, যা আস্তে আস্তে আমাদের সামনে পরিস্ফুটিত হচ্ছে। তাই দেশবাসীকে আমি বলবো যে আমরা আমাদের প্রিয় ধর্ম ইসলামকে যারা ব্যবহার করছে ব্যবসার উদ্দেশ্যে, যারা এটাকে ব্যবহার করছে, তাদেরকে আমরা ঘৃণা করি এবং আমরা মুসলমান হিসেবে চাই যে আমাদের ইসলাম অটুট থাকুক। 1400 বছর আগে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যেটা আমাদের সবাই আমরা সেই ইসলামের মানদণ্ডে আমরা চলাফেরা করছি, সবাই ইসলামী মানদণ্ডে চলাফেরা করছি। বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামের বাইরে না। তাই আমি বলবো যে আমরা ওই সমস্ত ধোঁকাবাজির দিকে না যেয়ে, আর পাকিস্তানকে দেখেছেন কিভাবে তারা এই মহিলাদেরকে পিছু রেখে দেশটি পিছিয়ে যাচ্ছে, তদ্রূপভাবে আমাদের দেশের জনগণও কিন্তু দেখা যাচ্ছে ওইভাবে যদি পিছু হটতে থাকে, তাহলে এই দেশটার পরিণতি আরও খারাপ হবে। বিগত দিনে যেমন 28 লক্ষ টাকা পাচার হয়েছে, আর অন্যদিকে ইনকামই থাকবে না, সেখানে কিভাবে আমরা দেশটাকে সামনের দিকে নিয়ে যাব। তাই সকলের কাছে আমার আবেদন যে 12 তারিখে সারাদিন সারা দেশে আপনারা ধানের শীষে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ সেবা করার সুযোগ দিবেন, বিএনপিকে দেশ সেবা করার সুযোগ দিবেন, এবং বিএনপি যে গত 3 বারের জন্য প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার ছিল, তখন কিন্তু দেশটা দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে গেছে।